আয়াতুল্লাহ আলী খামিনি দেখিয়ে দিয়েছেন, ও হে বিশ্বের মুসলমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথাকে উঁচু করে দিয়েছেন, আমরা রিজিক গ্রহণের সময়ও মাথা নিচু করি না। কোনো কাফের কুফফার বাতিলের সামনে আমাদের মাথা নিচু হবে না। আয়াতুল্লাহ আলী খামিনি পরিচ্ছন্নভাবে বলেছেন, মরব তো বীরের মতোই মরব, তোমাদের মতো নাপাকির কাছে, ওই কাফের মুশরিকদের কাছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মাথা নত করতে রাজি নয়। তাই তো আয়াতুল্লাহ আলী খামিনি বারবার তাকে যুদ্ধে অ্যাটাক করতে চেয়েছে, যুদ্ধে নামতে চায়নি। শান্তিপূর্ণ মানুষ শান্তি চেয়েছে, পৃথিবীর বুকে শান্তির বার্তা বয়ে যাক, শান্তির ছায়া বাতাস বয়ে যাক, যার কারণে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার পরেও, সকল প্রযুক্তি থাকার পরেও আয়াতুল্লাহ আলী খামিনি আক্রমণ করেনি। কিন্তু যখন আক্রান্ত হয়েছে, তখন পরিচ্ছন্নভাবে ইরানের জনগণকে বলে দিয়েছে, ও হে ইরানের জনগণ, ও হে বিশ্ব মুসলিম, জেনে নাও, বুঝে নাও, আমি আয়াতুল্লাহ আলী খামিনি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ যদি পৃথিবীর বুক থেকে মুছে যাই, কাফেররা যদি আমাকে মেরে ফেলে, তাহলে এই ইরান তার গতিতেই চলতে থাকবে। কেননা তারা আমাকে এই চেয়ারে বসিয়ে রেখেছে শুধুমাত্র মুরব্বি হিসাবে, কিন্তু পরিপূর্ণ নেতৃত্ব দিচ্ছে ইরানের যুব সমাজ। কাফেরের দল আমেরিকা মনে করে যে আয়াতুল্লাহ আলী খামিনিকে চিরতরে মুছে দিলে, মেরে ফেললে পৃথিবীর বুক থেকে একটি শক্তিধর রাষ্ট্র নিশ্চিহ্ন হয়ে যাবে। কশ্চিন কালেও সেটা সম্ভব নয়। তাই তো তারা আয়াতুল্লাহ আলী খামিনির বাসভবনে হামলা করেছে, মিসাইল হামলা করেছে। এখানে ফার্স্ট টাইম সকল নিউজ থেকেই জানা যায় যে আয়াতুল্লাহ আলী খামিনি আর এই পৃথিবীতে নেই। পৃথিবীর মুসলমানের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যেখানে ফিলিস্তিনের মুসলমান না খেয়ে আছে, নির্যাতিত, নিপীড়িত, তাদের মুখে এক ফোঁটা পানি যাওয়ার পানি নেই, খাওয়ার মতো কোনো খাবার নেই, তাদের পাশে দাঁড়িয়ে অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে, সৈন্য দিয়ে যুদ্ধ চালিয়ে গিয়েছে এই মহান নেতা। আমরা আমাদের হৃদয় থেকে তার এই নেতৃত্বের জন্য, এই নেতৃত্ব নামক গুণাবলীর জন্য স্যালুট করি, সম্মান জানাই। যদি তিনি মরেই যান, আল্লাহ যদি তাকে নিয়ে যান, ওই কাফেররা যদি তাকে শাহাদাত বরণ করিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, আয় আল্লাহ, আপনি শাহাদাতের মর্যাদা দিয়ে যদি ইমানের ত্রুটি থেকে থাকে আপনি ক্ষমা করে দিন। পূর্ণ ইমান আপনার উপর আস্থাশীল হলে যেভাবে আপনি ইমানের মর্যাদা দিয়ে সম্মান দান করেন জান্নাতের, সেইভাবে আয় আল্লাহ আপনি তাকে জান্নাতের সম্মান দান করে দিন, উঁচু মাকাম দান করে দিন। আর যদি পৃথিবীতে বেঁচে থাকেন, পরবর্তীতে যে নিউজ পাওয়া গিয়েছে যে আয়াতুল্লাহ আলী খামিনি যেহেতু একটি যুদ্ধময় পরিস্থিতি, এই সময় অনেক সময় গোপন কিছু থেকে যায়। প্রতিটি রাষ্ট্রই তার ব্যক্তিগত স্বার্থে অনেক কিছু গোপন করে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত রেখে থাকেন, বাঁচিয়ে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গাজী করে সুস্থতার সাথে আবারও পুরা বিশ্বের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। সাথে সাথে রব্বুল আলামিন যেন এমন ক্ষমতা, এমন পাওয়ার দান করেন, এমন সুপার পাওয়ার দান করেন, যাতে আমেরিকাকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া যায়। পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকার ওই কুফফারগুলিকে ধ্বংস করে দেওয়া যায়। আমেরিকা নামক ভূখণ্ডে নেতৃত্ব দিবে মুসলমান। যেভাবে করে নির্যাতিত, নিপীড়িত, ঠিক তেমনিভাবে ইসরায়েলকে এমনভাবে হামলা করতে হবে, আক্রমণ করতে হবে, তাদেরকে এই দুনিয়াতেই জাহান্নাম বানিয়ে দিতে হবে, নরক বানিয়ে দিতে হবে। এবং ওই ইসরায়েল ভূখণ্ডে আবারও কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। কাফেরের দলেরা মুসলমানের অধীনস্থ হয়ে যদি বাঁচতে চায় বাঁচতে পারবে, নতবা মুসলমানের বুলেটের সামনে তাদেরকে ঝাঁঝরা করে দেওয়া হবে। খোদার কসম করে বলি, ও হে তামাম পৃথিবীর মুসলমান, ঐক্যবদ্ধ হও, এখনো সময় আছে। আরব আমিরাত সকলেই তোমরা ঐক্যবদ্ধ হও, একই কালিমার ছায়াতলে, পতাকা তলে আশ্রয় গ্রহণ করো। খোদা কা কসম করে বলি, সারা পৃথিবীর কুফফারের দলেরা হয়তো ইঁদুরের গর্তে পলাবে, নতবা নিজের আত্মহত্যা করবে।
নতবা মুসলমানের পদতলে এসে যতদিন হায়াত আছে বেঁচে থাকবে। কিন্তু তোমরা যদি আগাছা হয়ে যাও, কাফেরদের জাতিদের কাছে মাথা নত করো, তাহলে কোনোদিনও তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মুসলমানের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দিবে। যেমন দেখা যায় পাকিস্তান তারা হামলা করেছে এই রমজানে মুসলমান দেশের উপর। এটা আসলে নিক্কারজনক, এটা কোনো মুসলমান চায় না। মুসলমান শাসকদের বিবেক ফিরে আসা দরকার যে আমরা মুসলিম শাসক সারা পৃথিবীতে নেতৃত্ব দিব, কোনো কাফেরের কাছে আমাদের মাথা নত করার নেই, মাথা নত করব না। সমস্ত খনিজ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, অথচ আমাদের এই সম্পদকে কাফের দলেরা লুট করে নিয়ে আর টোটাল সম্পদ গিলে খাওয়ার জন্য কখনো দেখা যায় কাউকে তার রাষ্ট্র থেকে প্রধানকে ধরে নিয়ে যায়, কাউকে হত্যা করে, কাউকে আক্রমণ করে, কাউকে দমিয়ে রাখে। খোদার কসম করে বলছি, তোমরা যদি আজ ঐক্যবদ্ধ হও, আরব আমিরাত, আরব সহ সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হলে আর তোমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, আর তোমাদের গর্দানকে নিচু করে দিতে পারবে না, মুছে দিতে পারবে না, তোমাদের একজন লিডারকেও হত্যা করতে পারবে না। সারা পৃথিবী তোমাদের অনুকূলে থাকবে। ওই খেজুরের বাকল দিয়ে সাহাবা একরাম যেভাবে যুদ্ধ করেছে, আজ যদি তোমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদের উপরে বালু ছুঁড়ে মারো, তাহলে সেটা দেখা যায় ভুমার মতো কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে একই কালিমার পতাকা তলে থেকে সামনে যুদ্ধের কাতারে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সেই সাথে সাথে নামাজ যেমন ফরজ, যুদ্ধ তেমন ফরজ। মুসলমান তোমাদেরকে বুঝতে হবে যুদ্ধটা ফরজ। এই ফরজিয়াতের কাতারে দাঁড়িয়ে কাফেরদের বিরুদ্ধে, কাফেরদেরকে রুখে দিতে, পৃথিবী থেকে ধ্বংস করে দিতে এই ফরজিয়াত বিধান পালন করা সবার উপর ফরজ। আল্লাহ তাআলা সেই ফরজ বিধানকে পালন করে মুসলমানের গর্দানকে পৃথিবীতে উঁচু রেখে চলার তৌফিক দান করুন।